মুসলমানের প্রতি আরেক মুসলমানের হকও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আছে যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক? 6টা হক। একটা হলো এই বান্দাটা অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজার মধ্যে শরীক হওয়া। যদি কোনোদিন আমাকে আপনাকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করা। এটা 3 নাম্বার। যখন সাক্ষাৎ হয় তাহলে সালাম দেওয়া, সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। 5 নাম্বার, যদি হাঁচি দেয় তাহলে হাঁচি উত্তর দেওয়া। 6 নাম্বার হইল তার উপস্থিত অনুপস্থিত উভয় হালতের মধ্যে তার জন্য দোয়া করা। সে উপস্থিত থাকুক চাই না থাকুক তার জন্য কি করা? দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস হলো এরকম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাস্তায়ও যখন মানুষ চলে তখন ওনার এক হাদিসের বিবরণ হলো একের প্রতি অপরের হক হলো 4 অথবা 5টা। 4 অথবা 5টা রাস্তায় চলাচলের সময় চোখ নিচে রাখা, চোখ নিচে করে রাখা। রাস্তায় চলার সময় চোখ নিচে করে রাখা। রাস্তায় কষ্টদায়ক যদি কোনো জিনিস থাকে এটাকে সরায় দেওয়া। সালামের জবাব দেওয়া, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দেওয়া, অর্থাৎ পারস্পরিক সালাম বিনিময় করা। 4 নাম্বার হলো ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। অথবা এটা 5 নাম্বার। 4 নাম্বার হলো ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা অতিরিক্ত একটা অংশ, আগের সব ঠিক আছে, অতিরিক্ত একটা অংশ হলো পথ বলা মানুষকে পথ দেখায় দেওয়া। পথ বলা মানুষকে একজন পথ চিনতেছে না, আপনাকে যদি কেউ বলে ভাই আপনি তো চিনি না এই জায়গাটা কোথায়, আপনি ব্যস্ততা দেখেন না, এটা রাস্তার হক। যে ভাই এই বাসাটা অমুক দিকে ভাবে যান, এই মেডিকেলটা এখানে, এই স্কুলটা এখানে, এই মাদ্রাসাটা এখানে। যদি কেউ ইশারা করে দেয়, এটা দেখায় দেয়, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। কি দান করবেন? সওয়াব দান করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ নির্দেশনার উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।